ঈদের দিনের কথা। সন্তান মায়ের কাছে বলছিল, মা আজকে ঈদুল ফিতরের দিন, কত সন্তান তারা কত নতুন নতুন জামা কাপড় পরেছে, নতুন মিষ্টান্ন, কত নতুন নতুন মিষ্টান্ন খাচ্ছে তারা, কত ভালো ভালো খাবার খেয়ে নতুন নতুন পোশাক পরে বাবার সাথে তারা ঈদগাহের দিকে হাসতে হাসতে যাচ্ছে। ও মা, আমার একটা জামার তো ব্যবস্থা করে দিতে পারলে না? ও মা, তুমি তো আমার একটা জামা কিনে দিতে পারলে, আমার তো একটা জামারও ব্যবস্থা করলে না, কোনো মিষ্টান্নেরও ব্যবস্থা করলে না মা। ও মা, সবাই বাবার হাত ধরে ঈদগাহের দিকে যাচ্ছে, মা আমার কি বাবা নাই? আমি কখন বাবার হাত ধরে ঈদগাহের দিকে যাব? মা বলছে, বাবা রে, তুমি তো এতিম, তোমার বাবা নাই, আর আমি এত গরিব, তোমাকে একটা যে পোশাক কিনে দেব, এই কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই। আজকে যে ভালো একটা খাবার রান্না করে তোমার মুখে তুলে দেব, ও কলিজার টুকরা বাবা, এই সামর্থ্য আমি হতভাগা মায়ের নেই। সন্তান কাঁদছিল, চিৎকার করছিল, আর মা এভাবে তাকে সান্ত্বনা দিচ্ছিল। শেষ পর্যন্ত মা বলল, বাবা আমি তোমাকে একটা উপায় আজকে বলে দেব। আজকে তোমার মহব্বত, তোমার দরদ, তোমার দিলের ব্যথা কেউ না বুঝলো, একজনে বুঝবেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান বলল, মা ওই মানুষটাকে আমি কোথায় পাবো? আমি তার কাছে আমার কষ্টের কথাগুলো বলব। মা বলল, বাবা এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাবেন, তুমি এখানেই যদি অপেক্ষা করো, তার সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। এবার কলিজার টুকরা সন্তান রাস্তার ধারে বসে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন এক বালক রাস্তার পরে পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, বললেন, ও বালক, আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আজকে দলমত নির্বিশেষে সবাই আনন্দ করতেছে, উৎসব করতেছে, আনন্দ ভাগাভাগি করতেছে। এত আনন্দের মাঝেও কেন তুমি কাঁদছো? তোমার মনে কি ব্যথনা? তোমার মনে কি ব্যথা, কি যন্ত্রণা? ও বালক, আমাকে বালক। এবার বালক কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর কদম মোবারকে পড়ে গেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলেছে, ও বাবা তুমি তো এতিম, তোমার বাবা নাই। আজকে তোমার দিলের ব্যথা কেউ না বুঝলেও যিনি সমস্ত এতিমের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যথা বুঝবেন। তোমার কষ্টের কথাগুলো যদি তাকে বলো, বাবা কোনোদিন তোমাকে বঞ্চিত করবে না। এবার সন্তান বলল, বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সবাই কত আনন্দ করতেছে, আনন্দ ভাগাভাগি করতেছে। আমার সমবয়সী কত ছেলে মেয়ে নতুন নতুন পোশাক পরে ঈদগাহের দিকে যাচ্ছে, কত নতুন নতুন মিষ্টান্ন খেয়ে তারা আনন্দে আত্মরা হয় ঈদগাহের দিকে যাচ্ছে, বাবার সাথে যাচ্ছে। আমি মাকে যখন বললাম, মা বলল, বাবা রে, আমি এত গরিব যে একটা ভালো পোশাক কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই, তোমার মুখে যে আজকে একটু ভালো রান্না করে তোমার মুখে তুলে দেব, এই সামর্থ্য আমার নাই। তিনি বললেন, ও বাবা, আজকে তোমার কথা কেউ না শুনলো, কেউ না বুঝলো, তোমার দুঃখ ব্যথা বেদনা একজনে বুঝবেন, তিনি হচ্ছেন আপনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা চলো তুমি আমার সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে বললেন, ও বালক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হন, তোমার মনের ভিতরে আর কি কোনো ব্যথা থাকে নাকি? এবার শিশু হাউমাউ করে কেঁদে উঠছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত এতিম, হতভাগা, আমি এত গুনাহগার, এত না খান, ইয়া রাসূলুল্লাহ,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হন, এর থেকে সৌভাগ্যবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কে হতে পারে? সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন আর ডাকলেন, আয়েশা আজকে ঈদুল ফিতরের দিন, সম্মানের দিন, মর্যাদার দিন, আনন্দের দিন। আজকে তোমার জন্য এমন একটা উপহার নিয়ে এসেছি, সেই উপহার দেখে নিশ্চয়ই তুমি আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল ইতিম নবী, এই ছিল মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে আমার উম্মতেরা, ঈদের দিন সবাই আনন্দ করবা। গরিব মানুষেরা, মিসকিন মানুষেরা, অসহায় মানুষেরা বঞ্চিত থাকবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা না, এজন্য আমি সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই তোমার উপর আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ।